চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। একটা ভিডিও না, অনেকগুলো ভিডিও আসতে চলেছে, বাট এটা প্রথম ভিডিও। সো আশা করি দেখেই বুঝতে পারছেন যে একটু সেজে গুজে কোথাও একটা যাচ্ছি। ড্রেসটা দেখে ভাববেন না যে কোনো সি বিচ বা কোথাও যাচ্ছি। যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, কোথায় কি বৃত্তান্ত সব বলবো। আপাতত বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। যে জায়গাটা যাচ্ছি সেটা কলকাতা থেকে অলমোস্ট 3 ঘন্টার গায়ে লাগে, যেহেতু আমরা এমন টাইমে বেরিয়েছি যেখানে রাস্তা একটু জ্যাম আছে, সো একটু টাইম লাগতে পারে। বাট অন অ্যান অ্যাভারেজ ওই 2 ঘন্টা 30 থেকে 2 ঘন্টা 40 মিনিট মতো লাগে। আপাতত এখন আমরা আছি বাইপাসে, সবটাই দেখাবো, যাওয়ার রাস্তা ইচ অ্যান্ড এভরিথিং। সো দেখতে থাকুন। বাইরে পুরো চাঁদি ফাটা গরম, প্রচন্ড রোদ, একটু মেঘ মেঘ দেখা যাচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো আমরা একটু যাওয়ার পথে নেমেছি সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, এটা ঠিক এর পাশেই। এখানে কেএফসি আছে আর সেই সাথে ফ্লুরিসও আছে, তো এখানে একটু খাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য লাঞ্চের টাইম হয়ে গেছে, বাট লাঞ্চ আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে করবো। সো ব্রেকফাস্টে এখন আছে চিকেন প্যাটি আর আছে চিজ কেক। সো লেটস ট্রাই। সো মোটামুটি ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে যেটা হয় মিড স্ন্যাক্স, সেটা ডান। দিয়ে আবার আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আর ওই 1 ঘন্টা 40 মিনিট ম্যাক্সিমাম হয়তো লাগবে। আপাতত আমরা ফ্লাইওভার ধরে যাচ্ছি। 10 কিলোমিটার যাওয়ার পর দেন একটা রাইট টার্ন আছে, তখন দেখাবো যে ওই রাইট টার্নটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। ও মাই গড, মেঘ করছে, আজকে একটু বৃষ্টি হোক। এই রাস্তাটা দিয়ে গেলে কেমন যেন মনে হয় যে একটু বেশ কলকাতার অনেকটা বাইরে যাচ্ছি। বেশ গাছ টাছ আছে, সবুজ, ভালো লাগে। আমরা এবার এই ডান দিকের রাস্তাটা ধরবো, আমতলা বারুইপুর রোড। তো আপাতত এখন 1 ঘন্টা 19 মিনিট বাকি, আমরা এখন আমতলা বারুইপুর রোড দিয়ে যাচ্ছি, এরকম রাস্তা। তো আমরা জুলফিয়া বাজার থেকে বাঁ দিক নিয়েছিলাম, আমাদেরকে এই রাস্তাটাই দেখিয়েছে। এটা প্রায় 4.3 কিলোমিটার গিয়ে দেন ডান দিক নিতে হবে। একটা কথা বলে দেবো, এই রাস্তাটা যারা নেবেন, রাস্তাটা কিন্তু একটু সরু আছে, একটু যাদের বড় গাড়ি তাদের জন্য প্রবলেম হতে পারে। আদারওয়াইজ রাস্তাটা খুব ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, বাট যেহেতু একটু গ্রামের মধ্যে দিয়ে, সো একটু কেয়ারফুলি চালাতে। ফাইনালি আমরা এবার NH12 এ উঠতে চলেছি, অনেক গলি গলি ভিতর দিয়ে ঘুরে ঘুরে এসে ফাইনালি NH12। যারা এই জুলফিয়া বাজার এই রোডটা ধরে আসবেন, ভালো করে ম্যাপে চোখ লাগিয়ে রাখবেন, যেমন আমি লাগিয়ে রেখেছিলাম। স্টিল আমার পাশে যিনি আছেন তিনি আমার ভরসা করেন না, চোখে ফাঁক দিয়ে দেখছিল। আর এটাই বলবো যে অবশ্যই ভালো করে ম্যাপ দেখে আসবেন, কারণ রাস্তা কিন্তু প্রচুর এদিক ওদিক আছে। রাস্তা ভালো হলো সরিষাহাট, এখান থেকে ডান দিকে নূরপুর রোডটা আমরা নেবো অ্যাজ পার ম্যাপ। এই ডান দিকে আমরা টার্ন নিচ্ছি। আমরা এখন ঢুকছি রায়চক রোডে। ইয়েস, একটা রাস্তা সোজা চলে যাচ্ছে আর এটা হচ্ছে লেফটে। তো আশা করি এবার বুঝেই গেছেন যে আমরা রায়চকে এসেছি। এই রায়চক মানে একটা সুন্দর জায়গা, স্টে করতে এসেছি। তো জায়গাটা দেখাবো, আর বেশিক্ষণই, আর 3 কিলোমিটার মতো আছে। তো দেখা যাক কি আছে 3 কিলোমিটার পরে। সো উই হ্যাভ অ্যারাইভড তাজ গঙ্গা কুটির। উই হ্যাভ এন্টার্ড দ্য টেরিটরি অফ তাজ গঙ্গা কুটির। আমরা উইক ডেসে এসেছি যাতে একটুখানি ভিড়টা কম পাওয়া যায় ভোটের পর। সো এই রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে সমস্ত আছে বাংলো, বাট আমাদের রুম যেখানে আমরা বুক করেছি সেটাই। সো লেটস গো, এন্ড আই থিংক উই হ্যাভ রিচড। ইয়েস, yes, the fort. Okay, so we have actually arrived, finally arrived at Taj Ganga Kutir.